নমস্কার, আমি অমিতাভ চট্টোপাধ্যায় অর্গানিক ফার্মিং ওয়েদার আপডেট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। মৎস্য চাষ বা মাছ চাষ সংক্রান্ত আবহাওয়ার তথ্য বা ওয়েদার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রতিদিন আমাদের চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিন যাতে আপনার ভিডিও নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। নমস্কার, অমিতাভ চট্টোপাধ্যায়। আজকের আবহাওয়া খবর। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীর ছাড়া উত্তরাখণ্ডের কিছু অংশ ছাড়া পুরো ভারতবর্ষটাই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, মেঘের কোনো চিহ্ন নেই। মাঝখানে সামান্য একটু মেঘ না বলারই মতো। উপগ্রহ চিত্র থেকে পাওয়া যাচ্ছে যে মেঘের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বৃষ্টির কোনো আশা নেই। চলে যাচ্ছি বাতাসের গতিবেগের প্রতি। বাতাসে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নিচে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হচ্ছে আর কি। এটার জন্যই আজকে একটু দেরি হলো। আজকে 18 তারিখ রাত্রি 2টো বেজে গেছে প্রায়। তা এই ঘূর্ণবর্তটা মনিটরিং করার জন্য একটু দেরি হলো, কিন্তু এটা থাকবে না। এটা সব ভোর 8টা থেকে 10টার মধ্যে এটা মিলিয়ে যাবে। ওটা একটু সন্দেহ ছিল। তা বাতাসের গতিবেগ অক্ষরেখা এখানে তৈরি হতে হতে গিয়ে কিন্তু এটা পরে আর অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কাজেই এখান থেকে কোনো জলীয় বাষ্প ভরা মেঘের কোনো আসার সম্ভাবনা নেই। তাপমাত্রা যদি যাওয়া যায়, তাপমাত্রা ভোরবেলার দিকে কলকাতা থাকবে 17, দক্ষিণ 24 পরগনা 17, উপকূলীয় এরিয়ায় সুন্দরবনে 19, সাগরদ্বীপ বকখালি 21, পূর্ব মেদিনীপুর 20, পশ্চিম মেদিনীপুর 20, ঝাড়খণ্ড 16, বাঁকুড়া 14, পুরুলিয়া 14, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান 13, বীরভূম 13, বীরভূম দিকটা একটু, বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু ঠান্ডা থাকবে 13, ওদিকে সবই 13 থাকছে। দিনাজপুরে 12, জলপাইগুড়ি 15, আলিপুরদুয়ার 15, কুচবিহার 14, দার্জিলিং 9, আর পার্বত্য এরিয়ায় কিছু টেম্পারেচার কম আছে, একটু বরফ পড়ার পসিবিলিটি আছে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে, মানে হচ্ছে, এখন হচ্ছে এবং এটা থাকবে, কিছুদিন থাকবে এটা বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি দেখি তাহলে এই ডুয়ার্স এরিয়ায়, মানে দার্জিলিং জেলায়, শিলিগুড়ি, পার্বত্য দার্জিলিং এবং শিলিগুড়ি এরিয়ায় একটু বৃষ্টি, কিন্তু অল্প পরিমাণে বৃষ্টি মাঝে মধ্যেই হবে, 2-3 দিন ধরে মাঝে মধ্যেই হবে, যখনই দেখা যাচ্ছে এই জায়গাটা বৃষ্টি হচ্ছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টি আগের দিন বলেছি যে 21 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পসিবিলিটি নেই। তবে তাপমাত্রা যদি আমি আবার যাই, তাপমাত্রাটা দেখা যাচ্ছে কালকে কিন্তু গরম পড়বে একটু। কালকে দুপুর 2টোর সময় যদি দেখি, তো কলকাতা কিন্তু 29-30 ছোবে, 29-30 মতো ছোবে। উত্তর 24 পরগনা 29, দক্ষিণ 24 পরগনা 30, এদিকে পশ্চিম মেদিনীপুর কোস্টাল এরিয়ায় 31, ঝাড়গ্রাম 30, ওই 30, দক্ষিণবঙ্গে 30-31, খালি পুরুলিয়া মানে পশ্চিমের জেলাগুলোতে 2 ডিগ্রি কম থাকবে, 2-1 ডিগ্রি কম থাকবে। আর
মাঝে যদি চলে যাওয়া যায় পশ্চিমবঙ্গে, মানে হচ্ছে মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদ 26, বীরভূম 26, মালদা 26, দিনাজপুর 26, ডুয়ার্সের একটু ওপরের ভাগে 20-15 পার্বত্য এরিয়াগুলো একটু ঠান্ডা হয় সাধারণত, তবে এমনি সমতলে 23, জলপাইগুড়ি 24-25, আলিপুরদুয়ার 24, কুচবিহার 26, এরকম টেম্পারেচার থাকবে, তাপমাত্রাটা এরকম থাকবে। আর বাতাস দেখলাম আমরা, আর্দ্রতা যদি দেখি, আর্দ্রতা এই দিকটা একটু 28% থাকছে পশ্চিম দিকে, আর আমাদের কলকাতা থাকছে 42%, একটু উপকূলীয় ভাগে 40%, আর যেহেতু ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে ওখানে 72, শিলিগুড়ি দার্জিলিং এরিয়ায় ওদিকটা 72%, জলপাইগুড়ি 50%, তবে এতে খুব একটা কষ্টকর গরম লাগবে না, ঠিকই আছে বলা যেতে পারে। বজ্রবিদ্যুতের কোনো সম্ভাবনা কালকে সারাদিনের জন্য নেই, কোথাও নেই। ওই 19 তারিখ যেটা বলেছিলাম আগের দিন, যে আমাদের এই উড়িষ্যা থেকে একটু ছোট্ট মতো হচ্ছে, সেখান থেকে একটু হালকা ছিটে ফোঁটা আসতে পারে আমাদের মেদিনীপুরের কোস্টাল এরিয়া, সাউথ 24 পরগনার কোস্টাল এরিয়া। এছাড়া আমরা যদি দেখতে থাকি যে এইখানে কিন্তু মঙ্গলবার 20 তারিখ দুপুর 2টোর সময় একটা নিম্নচাপের একটা অক্ষরেখা তৈরি হচ্ছে। এতে খুব একটা এফেক্ট হবে না, যতদূর মনে হচ্ছে হবে না, কারণ এটা 2টোর সময় তৈরি হচ্ছে, 3টে-4টে সময় বড় হচ্ছে ওটা, এবং প্রেশারটা তৈরি ছিল 1007ই আছে, তারপরে এটা এদিকেটার সাথে মিশে যাচ্ছে, এই 1007 এখানকার, আর এই 1007 মিশে গিয়ে এটা আস্তে আস্তে 1009 আসছে, এবং নিচে রয়েছে 1012। নিচের থেকে প্রেশার আমাদের, এর জন্য কি হবে, সামুদ্রিক দেখুন যেটা হবে, সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকতে থাকবে, মানে দক্ষিণা বাতাস যেটা আমরা বলে থাকি সেটা প্রবেশ করবে এর জন্য। কিন্তু এই কারণে বৃষ্টি উত্তর 24 পরগনায় সামান্য একটু পসিবিলিটি আছে কিছুক্ষণের জন্য, মানে বিকেল 5টার সময় ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, বিশেষ করে বনগা ওদিকটা আর কি, বনগা বসিরহাটের দিকে। আর এখানে যদি আমরা হাওয়ার গতিবেগ দেখি, তাহলে সে সময় যদি হাওয়ার গতিবেগ দেখি, হাওয়ার গতিবেগ 8 কিলোমিটার, 9 কিলোমিটার, সেরকম ঝড়েরও কোনো দেখছি না। আমি চলে এসেছি কিন্তু দেখতে দেখতে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখেও আমার ওরকম একটা হচ্ছে, আবার 10-এ মিলিয়ে যাচ্ছে, তো সেরকম বৃষ্টির সম্ভাবনা কিছু নেই। তবে তাপমাত্রা কিন্তু 21 তারিখে যদি দেখি, তাপমাত্রা কিন্তু ওরকমই থাকছে, 30-31 থাকছে, বাড়ছে আস্তে আস্তে, এক ঘাট করে বাড়ছে, মানে 1 ডিগ্রি করে বাড়া শুরু করবে। তা এই আগের দিনও বলেছিলাম, গতদিন, যে এই তাপমাত্রা যখন বাড়া শুরু করে, দেখুন 31 থেকে 33 হয়ে যাচ্ছে, মানে 2-3 দিনের তাপমাত্রা মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। বৃহস্পতিবার যদি দেখা যায়, বৃহস্পতিবারে 32 হচ্ছে, বুধবারে 31 পেয়েছিলাম, তার আগের দিন 30 পেয়েছিলাম, 32 হচ্ছে। শুক্রবারে ম্যাক্সিমাম টেম্পারেচার বা 2টোর সময় দেখতে পারি, 2টোর সময় শুক্রবারে আবার ঠান্ডা হচ্ছে, মানে 22 তারিখ পর্যন্ত তাপমাত্রাটা খুব বাড়বে। এবং মিনিমাম টেম্পারেচার যদি দেখি, তাহলে সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে,
এখন যেমন 16-17 আছে, 18 আছে, সেটা কিন্তু মিনিমাম টেম্পারেচার বৃহস্পতিবারে 22 তারিখে 23 হচ্ছে, 23 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। বুধবারে মিনিমাম টেম্পারেচারটা 20 হচ্ছে। মিনিমাম টেম্পারেচারটাও আস্তে আস্তে বাড়ছে। মঙ্গলবারে যদি দেখি, মঙ্গলবারে মিনিমাম 20 থাকছে, সোমবারে 5টার সময় 19 থাকছে, আজকে 5টার সময় 16 থাকছে। মিনিমাম টেম্পারেচার যেমন খুব ঊর্ধ্বগামী হচ্ছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটাও ঊর্ধ্বগামী হচ্ছে। কাজেই এই সময়টা মাছের প্রজননের জন্য খুব ভালো সময়। তাতে ডিমে বা বাচ্চায়, নিষিক্ত বাচ্চায় ইনফেকশন হওয়ার পসিবিলিটিটা, ফাঙ্গাল ইনফেকশন পসিবিলিটিটা খুব কম হয়। যারা চিন্তা করছেন যে মাছে ইনজেকশন করবেন বা মাছের প্রজনন করবেন, তাদের জন্য সময়টা খুব আদর্শ। 22 তারিখ পর্যন্ত, আগের দিন বলেছিলাম 21 তারিখ, আজকে বললাম 22 তারিখ পর্যন্ত। সময়টা খুব ভালো সময়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার ইনফরমেশনগুলো, মাছ চাষ সম্পর্কে ইনফরমেশনগুলো, আবহাওয়ার সঙ্গে মাছ চাষের একটা সম্পর্ক আছে, সেই ইনফরমেশনগুলো যে আমি দিচ্ছি, সেই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা একবার ক্লিক করে রাখুন, তাহলে নোটিফিকেশান, আমরা যখন আপলোড করব ভিডিও, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, ভিডিওটা দেখতে পাবেন। ধন্যবাদ।